আচ্ছা, তো এই ম্যাথটা ইজি। এই ম্যাথটা বলছে যে একটা বস্তু, ধরো একটা বস্তু আছে এখানে, ঠিক এখানে আছে আমাদের হচ্ছে 15 মিটার ডিস্টেন্স আছে। আমি হচ্ছে মাউস দিয়ে আগাইতেছি, তাই খুব একটা সহজ না, একটু প্যারা খাওয়া লাগতেছে। আচ্ছা, তো 15 মিটার ডিস্টেন্স আছে। আমাদের বলছে, কোশ্চেন কি করছে, যে কোন অবস্থানে বিভব শক্তি এবং যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। ভালো কথা, আমরা ধরে নিলাম যে কোনো একটা জায়গা, ধরো এই জায়গায় যখন চলে আসবে বস্তুটা পড়ার সময়, তখন এই জায়গায় আসলে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। তাহলে আমাদের মেইন টার্গেট হচ্ছে এই জায়গায় বিভব শক্তি কত বের করা, এই জায়গায় গতিশক্তি কত বের করা। আচ্ছা, এখন আমাদের এই জায়গার ডিস্টেন্সটা তো আমার ধরে নেওয়া লাগবে না, যে সে কতটুকু হাইটে আছে। পুরাটা তো 15 ঠিক আছে, বাট যেই জায়গায় আইসা আমাদের শর্ত মানতেছে সেই জায়গায় একটা ডিস্টেন্স ধরা লাগবে। ধরলাম এটা এক্স, তাহলে বাকিটুকু কত, টোটালটা যেহেতু 15, এতটুকু এক্স মানে হচ্ছে বাকিটা হচ্ছে 15 মাইনাস এক্স, তাই না? 15 মাইনাস এক্স। আচ্ছা, বাকিটা হচ্ছে 15 মাইনাস এক্স। ভালো কথা, আচ্ছা এটা এক্সই, ঠিক আছে, এটা এক্স। আচ্ছা, ভালো কথা। এবার এবার হচ্ছে এরপরে আমাদের কাজ হচ্ছে এখানে গতিশক্তি কত বের করা, বিভব শক্তি কত বের করা। আচ্ছা, বিভব শক্তির সূত্র জানি কি, এম জি এইচ। তাহলে আমরা লিখলাম, মাউস কাজ করতেছে না। আচ্ছা, আমরা লিখলাম হচ্ছে এম, তারপর হচ্ছে এখানে হচ্ছে আমরা লিখলাম যে জি, এখানে এইচ। এইচ মানে হচ্ছে আমাদের এই নিচ থেকে কতটুকু দূরত্ব, এখানে বস্তুটা নিচ থেকে কত দূরত্বে আছে, এক্স দূরত্বে না, তাহলে এম জি এইচ এর জায়গায় হবে এম জি এক্স। তাহলে এই জায়গায় এটা পাইলাম কি, আমরা বিভব শক্তি পাইলাম, তাই না? এটা পাইলাম আমরা হচ্ছে বিভব শক্তি, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের দরকার হচ্ছে এই জায়গায় গতিশক্তি। গতিশক্তির সূত্র কি, গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম বি স্কোয়ার, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে হাফ এম বি স্কোয়ার লিখি, দেখি হাফ, আমার মাউস কাজ করতেছে না কেন জানি, ওকে, হচ্ছে আচ্ছা হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের গতিশক্তি। কিন্তু কথা হলো এখানে ভি ভি স্কোয়ারের মান তো আমি জানি না, তাই না? এই জন্য আমরা কি করবো, ভি স্কোয়ারের মান আগে বাইর করে নেব। আমরা ভি স্কোয়ার একটা সূত্র জানি, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে, ধরো আমি হচ্ছে ভি স্কোয়ারটা এভাবে না লিখে আমি একটু ডিরেক্ট এখানে এটাই লিখি। ধরো ভি স্কোয়ার, এটা ধরো স্কোয়ার লিখলাম, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা সূত্র, স্যার 2as না, জিএইচ, এটা হচ্ছে সূত্র। এবার আমরা জানি, আচ্ছা ভি স্কোয়ারের মান তো আমরা বের করতেছি, তাইলে ইউ স্কোয়ার, ইউ এর মান কত, জিনিসটা আগে স্থির ছিল না, তাহলে ইউ এর মান হয়ে যাবে 0। হ্যাঁ, আর হচ্ছে জিএইচ, 2gh, তাহলে 2 থাকলো, জি এর মতো জি থাকলো, এইচ, এইচ মানে কত, এইচ মানে বস্তুটা উপর থেকে কতটুকু নিচে পড়ছে ওইটা না, তাহলে এখানে উপর থেকে কতটুকু নিচে পড়ছে, 15 মাইনাস এক্স পর্যন্ত না, এই যে আমাদের 15 মাইনাস এক্স পর্যন্ত পড়ছে না, তাহলে 15 মাইনাস এক্স। তাহলে আমরা আমাদের কি পাইলাম, এটা ভি স্কোয়ারের মান পাইলাম। আচ্ছা, লেখা যদি দেখতে খুব ছোট লাগে আমি আরেকটু বড় লেখাটা, এবার আশা করি বোঝা যাবে। তাহলে এটা কি পাইলাম আমরা, ভি স্কোয়ারের মান পাইলাম। তাহলে এই ভি স্কোয়ারের মানটা আমরা কি করব, আমাদের কি চাই, আমাদের কোশ্চেন কি করছে, যে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। যান্ত্রিক শক্তি মানে জানি কি, আমরা বলছিলাম যান্ত্রিক শক্তি মানে আমরা বলছিলাম, আমি বাংলিশ লিখতেছি, যান্ত্রিক শক্তি হচ্ছে বিভব শক্তি আর গতি শক্তির, বিভব শক্তি আর গতি শক্তির যোগফল আর কি। তাহলে যান্ত্রিক শক্তির আমরা লিখতে পারি বিভব শক্তি আর গতি শক্তির যোগফল, তাই না? আরে এই জিনিসটাই তো বিরক্ত লাগে। আচ্ছা, যান্ত্রিক শক্তির আমরা লিখতে পারি হচ্ছে বিভব শক্তি আর গতি শক্তির যোগফল, ভালো কথা। তাইলে আমরা এই জায়গায় যান্ত্রিক শক্তিটা বের করি, দেখো তো কত আসে যান্ত্রিক শক্তি, এখানে যান্ত্রিক শক্তি সমান কত আসবে, যান্ত্রিক শক্তি আসবে বিভব শক্তির গতি শক্তির যোগফল। এই জায়গায় বিভব শক্তি আমরা বের করছি এম জি এক্স, আর যোগফল কার যোগ, বিভব শক্তির গতি শক্তির যোগ, তাহলে গতি শক্তি কত বের করছিলাম, হাফ এম ভি স্কোয়ার না, মানে হাফ, এটা ধরো হাফ
এম ভি স্কোয়ার, কিন্তু ভি স্কোয়ার তার একটা মান আমরা পাইছি না, এই যে 2g ইন্টু এটা, তাহলে এটা আমরা জাস্ট বসাই দেবো 2g 15 মাইনাস এক্স বসাই দিলাম, শেষ। এটা পাইলাম আমরা কি, কিসের মান পাইলাম, এটা পাইলাম হচ্ছে আমরা যান্ত্রিক শক্তির মান। এটা আমরা একটু সিম্পলি করি, একটু সিম্পলভাবে লিখি, সেটা হচ্ছে নিচে দেখি কেমনে লেখা যায়, সিম্পলভাবে লেখা যায়। আচ্ছা, আমার এত দরকার নাই লেখা। ওকে, তা আমি যেটা করব, তাহলে আমরা এটা পেলাম যান্ত্রিক শক্তি। এবার আমাদের কোশ্চেন কি করছে, কোশ্চেনে বলছে দেখো যে যান্ত্রিক বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। তাহলে আমরা লিখতে পারি যে বিভব শক্তি কি হবে, অর্ধেক, মানে হাফ হবে কার, যান্ত্রিক শক্তির, তাই না? তাহলে আমরা হচ্ছে দেখলাম যে বিভব শক্তি, এটা হচ্ছে আমাদের কোশ্চেন, যে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। তাহলে এখানে আমরা জাস্ট মান বসাই। দেখো বিভব শক্তি, বিভব শক্তি কত, বিভব শক্তি কত এখানে, mgx দিলাম, mgx কার অর্ধেক, আচ্ছা অর্ধেক তো সূত্রের অর্ধেক থাকবেই। এরপরে যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি কত, এটাও mgx, সরি এটা মনে হয় ফার্স্ট ব্র্যাকেট দিলে ভুল হয়ে যাবে, অনেক বড়, থার্ড ব্র্যাকেট দিই, mgx প্লাস হাফ m, এটা হচ্ছে 2g 15 মাইনাস এক্স, এটা হচ্ছে, ঠিক আছে। এই যে আমরা এই জিনিসটা লিখলাম না, এরপর দেখবা এখন এটা দেখতে খুবই বাজে লাগতেছে, মানে দেখা মনে হচ্ছে অনেক কঠিন, বাট আসলে এটা খুবই সোজা। তুমি যখন এটা গুণ করো, আমি হালকা একটু করে দিই, এই পাশে mgx থাক, আর এই পাশে কি আছে দেখো, এই পাশে বাইরে হাফ আছে, হাফ থাক, আমি হাফ আপাতত কিছু করবো না। তারপর হচ্ছে এখানে দেখো এখানে একটা m আছে না, এখানে একটা m আছে, আর এখানে একটা m আছে না, আমি দুইটা m মানে কমন নিয়ে নিই, তাহলে বাইরে একটা m চলে আসবে। আচ্ছা, এখানে একটা জি আছে না, এখানেও একটা জি আছে, তাহলে আমি দুইটা জি থেকে একটা জিও কমন নিয়ে নিলাম। তারপর তাহলে ভিতরে কে থাকবে, ভিতরে থাকবে হচ্ছে একমাত্র এই পাশে থাকে হচ্ছে এক্স, আর এরপরে থাকে হচ্ছে, হ্যাঁ এরপরে থাকে এই যে এই দেখো এটা হাফ, এই আমরা কিন্তু এম নিয়ে আসছি, এখন এম নাই, এখানে আছে হাফ, আর হাফ এই পুরাটার সাথে গুণাকারে আছে। তাহলে গুণাকারে থাকা অবস্থায় 2 আর হাফ কাটাকাটি চলে যায়, এরা দুজনের কেউই থাকবে না, এমও থাকবে না, জিও থাকবে না, কারণ জি আমরা নিয়ে নিছি অলরেডি। আচ্ছা, তাহলে থাকে কি এখানে, থাকে হচ্ছে শুধুমাত্র 15 মাইনাস এক্স, বুঝে আসছে? তাইলে এবার দেখো তো ম্যাথটা কত ইজি হয়ে গেল। এবার আমাদের দেখো এই পাশেও এমজি আছে, এই পাশে আমাদের এই যে এমজি আছে, এই পাশে আমাদের এমজি আছে, এই এমজি এমজি চলে যাবে কাটা, তাহলে থাকবে হচ্ছে শুধু এক্স, শুধু এক্স থাকলো। এরপর এই পাশে হাফ আছে, হাফ থাকলো, এরপর এমজি কাটা চলে গেছে, এরপরে এই জায়গায় আছে কে, দেখো এক্স একটা আছে, এক্স একটা বিয়োগ গেছে, মানে এখানে এক্স নাই, আছে শুধুমাত্র 15। তাহলে আমরা সরাসরি এখানে লিখতে পারি হাফ ইন্টু 15, শেষ। এবার 15 হাফ করলে কত হয়, আচ্ছা আমি কি ভুল করছি সামহাও, আচ্ছা আমি ক্যালকুলেশন ভুল করতে পারি, আমি শিওর না, হ্যাঁ বাট প্রসেস এটাই হবে, হ্যাঁ প্রসেস এটাই হবে, আমি ক্যালকুলেশনে ভুল করতেও পারি, নট শিওর, ঠিক আছে। তাহলে বুঝে আসছে, এই হলো তোমার এক্স এর মান। তাহলে এই যে তোমার কাছে চাইছিল হচ্ছে কোন অবস্থানে মিলবে এক্স, এক্স এর মান কই থেকে, ভূমি থেকে। কোশ্চেনে শেষে যায় বলবা যে ভূমি থেকে 7.5 মিটার উপরে হচ্ছে বস্তুটার অবস্থান হবে, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। ওকে।